যারা এই ইউটিউব ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে জিটেক দ্য আল্টিমেট সলিউশনস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই চ্যানেলটিতে আপ টু ডেট ইনফরমেশান দেওয়া হয়। তো যে কোনো লেটেস্ট টপিক লেটেস্ট ইনফরমেশান পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আজকের আমাদের আলোচনার বিষয় উৎসর্ষী পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা বা নন টিচিং স্টাফরাও কীভাবে অ্যাপ্লিকেশন করবেন ট্রান্সফারের জন্য। এটা যদিও বেশ কিছুদিন হয়েছে আমরা এই পোর্টালটা দেখতে পেয়েছি এবং বহু শিক্ষকের মাধ্যমে ট্রান্সফারও নিয়েছেন, কিন্তু এখনও অনেক শিক্ষক বা শিক্ষিকা বা অনেকেই মনে করছেন যে তাদের এই নিয়মটা তাদের পক্ষে হয়তো বোঝাটা সহজ হচ্ছে না। তো তাদের সুবিধার্থে এই ভিডিওটি বানানো। প্রথমে আলোচনা করব এই পোর্টালের থ্রু দিয়ে অ্যাপ্লাই করতে গেলে আপনার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে মেনে নিতে হবে, অর্থাৎ কন্ডিশনও বলতে পারেন। এই কন্ডিশনগুলো ফুলফিল করলে তবেই আপনি কিন্তু এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আমি কন্ডিশনগুলো একবার বলে দিই আপনাকে খুব ছোট করে। প্রথম তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট শুড বি কনফার্মড অ্যান্ড সার্ভিং at the present school in the present past for যেটা বলছিলাম, অ্যাপ্লিক্যান্ট শুড বি কনফার্মড অ্যান্ড সার্ভিং ইন দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট ফর অ্যাট লিস্ট 5 years। আপনাকে যে স্কুলে এখন আছেন সেই স্কুলে কমপক্ষে 5 বছর চাকরি করে থাকতে হবে এবং আপনাকে কনফার্ম টিচার হতে হবে বা নন টিচিং স্টাফ। পরেরটা দেখুন, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি উইদিন 59 years অফ এজ। আপনার বয়স অবশ্যই 59 yearsের মধ্যে হতে হবে, অর্থাৎ 59 years প্লাস হলে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। পরেরটা বলি, প্লেস অফ পোস্টিং শুড বি মোর দ্যান 25 কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল। তাহলে যারা সেকেন্ডারি স্কুলে আছেন তারা অ্যাপ্লাই করছেন এই পোর্টালের মাধ্যমে, তারা যদি ভিডিওটি দেখে থাকেন তাদের জন্য বলছি, সেক্ষেত্রে তাদের পোস্টিং যদি 25 কিলোমিটারের বেশি হয় বাড়ি থেকে তবেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে কন্ডিশন রয়েছে, প্রাইমারি টিচার্স উইল নট বি এবল টু অ্যাপ্লাই উইদিন দ্য সেম সার্কেল। আপনি যে সার্কেলে এখন বর্তমানে কর্মরত রয়েছেন আপনি চাইলে সেই সার্কেলের মধ্যেই আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে কী করতে হবে, আপনাকে অন্য কোনো সার্কেলে বা অন্য কোনো জেলাতে নিতে হবে, অর্থাৎ সেম সার্কেলে হবে না। পরেরটা দেখুন, নো টিচিং অর নন টিচিং স্টাফ শুড বি অ্যালাউড টু অ্যাপ্লাই উইদিন 5 years অফ লাস্ট ট্রান্সফার। আপনি যদি রিসেন্ট ট্রান্সফার নিয়ে থাকেন, অর্থাৎ আপনার ট্রান্সফার যখন হয়েছে সেই ডেট থেকে আজ পর্যন্ত, অর্থাৎ ডেট অফ অ্যাপ্লিকেশান পর্যন্ত যদি আপনার 5 years কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু নতুন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ যারা আগে ট্রান্সফার পেয়েছেন তাদের যদি 5 years কমপ্লিট না হয় লাস্ট ট্রান্সফারটা নেওয়ার পর, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, 5 yearsের পরে পারবেন। আর দুটো বিষয় রয়েছে, ইফ এনিবডি হ্যাজ রিফিউজড এ ট্রান্সফার অর্ডার হি অর শি উইল নট বি এবল টু অ্যাপ্লাই এগেন বিফোর কমপ্লিশন অফ 7 years। যদি আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো হয়েছে যে আপনাদের ট্রান্সফার অর্ডার এসেছে অথচ আপনারা ট্রান্সফার অর্ডার অনুযায়ী জয়েন করেননি, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলা হয়েছে 7 years তারা অ্যাপ্লাই করতে পারবে না। সেই ট্রান্সফার অর্ডার ইস্যুর ডেট থেকে 7 years পরে তারা অ্যাপ্লাই করতে পারবে। পরেরটা দেখুন, ইফ এনিবডি ইজ আন্ডার সাসপেনশন ফেসিং এন ডিসিপ্লিনারি প্রসিডিং অর জুডিশিয়াল প্রসিডিং অর চার্জেস অফ ফিনান্সিয়াল ইরেগুলারিটি হি অর শি মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ফর দিস। তাহলে বলছে যে যদি কোনো আপনার এগেনস্টে যদি কোনো আইনত যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা কোনো ফিনান্সিয়াল কোনো আর্থিক সমস্যার কারণে বা চার্জেস কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু, বা জুডিশিয়াল প্রসিডিং, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অর্থাৎ আপনাকে নিট অ্যান্ড ক্লিন হতে হবে বলা যেতে পারে সহজে। তো এই যে বিষয় কয়েকটা বললাম এগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমামই কোয়ালিফাই করছি। যেমন ধরুন অনেকেই 5 years বা অনেকে 15-20 বছর বা 10 বছর তো আছেই, এমন শিক্ষক বা শিক্ষিকারা আছেন যারা ট্রান্সফার চাইছেন। তো ম্যাক্সিমাম ক্রাইটেরিয়াই তারা ফুলফিল করবেন বলে আমি আশা রাখছি। এটা গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া।
এরপর বলছি কিছু ডকুমেন্টস আপনাদের লাগবে, কারণ এই যে ট্রান্সফারের পরে আমরা আলোচনা করব, সেখানে কিছু ডকুমেন্টসের ভিত্তিতে বিশেষ কিছু কারণ দেখিয়ে আমরা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। তো সেক্ষেত্রে যে কারণটা দেখাবো সেই তার সাপোর্টিং ডকুমেন্টসটা দিতে হবে। কয়েকটা ডকুমেন্টস আমি এখানে বলে দিচ্ছি। ডকুমেন্টস রিলেটিং টু এনি ইলনেস, যদি আপনি কোনো অসুস্থতার কারণ দেখিয়ে ট্রান্সফার নিতে চান সেক্ষেত্রে সেই সংক্রান্ত আপনার নথিপত্র লাগবে। পরেরটা হচ্ছে ডকুমেন্টস রিলেটিং টু ফিজিক্যাল ডিসেবিলিটিস। দেখুন, এই যে বিষয়টা আছে রিসেন্টলি, এটা সম্ভবত আমি যতটুকু জানি এটা চেঞ্জ হয়ে যায় অ্যাবভ 40%, এটা 60% বা তার আশেপাশে আছে। এটা আপনাদের অনুরোধ করবো একবার চেক করে নেওয়ার জন্য। যারা ডিফারেন্ট লেভেল টিচিং বা নন টিচিং স্টাফ আছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেক্ষেত্রে কিন্তু তারা এই বিষয়টি একটু একবার ভেরিফাই করে নিতে বলবো। এটা অ্যাবভ 40%, এটা সম্ভবত 60% বা 60% আছে। আপনি একবার প্লিজ ক্রস চেক করে নেবেন। নেক্সট হচ্ছে বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড ফর ফিমেল ট্রান্সফার, ফিমেল টিচার। যদি বলছে যে ফিমেল টিচার যারা আছেন, মহিলা টিচার যারা আছেন, শিক্ষিকারা যারা আছেন, তাদের যদি অনেক সময় বাচ্চা ছোটো বা এই সংক্রান্ত কোনো সমস্যার কারণে যদি তারা ট্রান্সফার নিতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে অবশ্যই তারা বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু লাগবে বাচ্চার। আর এরপরে দেখুন ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অফ বোথ স্পাউসেস। আপনার যদি ডিস্টেন্সের কারণ দেখিয়ে ট্রান্সফার নিতে চান, অর্থাৎ দূরবর্তী জায়গায় আপনার পোস্টিং আছে, সেই কারণে যদি আপনি ট্রান্সফার চেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনেরই প্লেস অফ পোস্টিং, অর্থাৎ আপনার যেখানে কর্মরত আছেন সেখান থেকে আপনাদের বাড়ির যে দূরত্বটা আছে, আবার বলি হাজব্যান্ড এবং ওয়াইফ যেই অ্যাপ্লিকেশন করুক না কেন, দুজনেরই কিন্তু কর্মস্থল থেকে তার বাসস্থানের যে ডিস্টেন্স সার্টিফিকেট আছে সেটা দুজনের ক্ষেত্রেই প্রয়োজন, আপনাকে জমা দিতে হবে। কীভাবে জমা দিতে হবে সেটা বলে দিচ্ছি। পরেরটা হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা থেকেই সবসময় ধরা হয়ে থাকে। আপনার অনেক সময় অনেকে ভাড়া থাকেন, সেক্ষেত্রে কিন্তু ধরা হয় না। তো পার্মানেন্ট অ্যাড্রেস থেকে আপনাদের এই সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে। এবার বলি কীভাবে ডকুমেন্টসগুলো সাবমিট করা হবে। আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করতে চাইছেন, আপনার বেসিক যে ইনফরমেশানগুলো, যেমন ধরুন নাম, কোন সার্কেল, আপনার এমপ্লয়ি কোড, এগুলো কিন্তু পোর্টালে অলরেডি আপলোড করা আছে, অর্থাৎ প্রত্যেকটা টিচারের আছে। সুতরাং এখানে আপনাকে নতুন করে কিছু বেসিক ইনফরমেশান দিতে হবে না। যেটা দিতে হবে সেটা হচ্ছে যে রিজনে আপনি ট্রান্সফার চাইছেন সেই সংক্রান্ত ডকুমেন্টস বা নথিপত্র আপনাকে দিতে হবে। এটা কিভাবে দেবেন? এটাকে আপনাকে একটা স্ক্যান কপি করে রাখতে হবে। কীরকম একটা বলে দিই, যেমন ধরুন কারো যদি অসুস্থ থাকেন কিংবা কারোর বাচ্চার ছোটো আছে, সেই সার্টিফিকেট যদি আপনার বাচ্চার জন্মের সার্টিফিকেট দিতে চান বা ডিস্টেন্স সার্টিফিকেট, এই যে কটা নথি আপনার সবার ক্ষেত্রে কিন্তু সব কটার অ্যাপ্লিকেবল নয়, যার ক্ষেত্রে যে কটা অ্যাপ্লিকেবল আছে সে কটাকে আপনাকে স্ক্যান করতে হবে এবং সেটা একটা ফাইলের বানাতে হবে, একটা পিডিএফ ফাইল বানাতে হবে। কিভাবে স্ক্যান হবে? এটা যারা স্ক্যান করবেন তাদের বলবেন কন্টিনিউয়েশন করতে। তো পিডিএফ হিসেবে স্ক্যান করবে এবং কন্টিনিউয়েশন হবে। আপনার ধরুন 2 বা 3 বা 4টে ডকুমেন্টস আছে, সেক্ষেত্রে স্ক্যানের যে রেজলিউশন আছে স্ক্যান করার, সেটাকে আপনাকে অ্যাডজাস্ট করে করতে হবে। কত করতে হবে? যে ফাইনাল আপনি 3টে বা 4টে ডকুমেন্টস স্ক্যান করবেন একসঙ্গে, আবার বলছি 4টে ফাইল কিন্তু আলাদা হবে না, একটাই পিডিএফ ফাইল হবে এবং তার যে সাইজ, অর্থাৎ পিডিএফ ফাইলের যে সাইজটা হবে সেটা যেন 200 কেবির নিচে হয়, অর্থাৎ লেস দেন 200 কেবি হতে হবে। আবারও বলছি, 3টে হোক বা 4টে হোক ডকুমেন্টস, 4টে অর্থাৎ 4টে পেজ, এই যে ডকুমেন্টস আছে 3টে 4টে 5টা যাই দিন, আপনি স্ক্যান যখন করবেন একটা পিডিএফ ফাইলে রাখবেন এবং সেই একটা যে পিডিএফ ফাইল তৈরি হলো ফাইনালি, সেটার সাইজ যেন লেস দেন 200 কেবি হয়। আদারওয়াইজ কিন্তু আপনার এই যে ফাইলটা আছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবেন না, অর্থাৎ এটা 200 কেবির ওপরে এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না আপলোড করার জন্য। তো এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং রিকোয়ার্ড ডকুমেন্টস যদি আপনার কাছে রেডি থাকে, সেক্ষেত্রে আপনি নেক্সট স্টেপটা যেতে পারবেন। এইগুলো আপনি যখনই লগ ইন করবেন আপনাকে একটা হোম পেজ দেওয়া হবে এবং হোম পেজের থেকে নেক্সট লিঙ্কটা হচ্ছে আপনার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড, এই ডিটেলসটা আপনি দেখতে পাবেন যেগুলো আমি বললাম। এইগুলো যদি আপনি যদি কোয়ালিফাই করেন এবং ডকুমেন্টস রেডি থাকে, সেক্ষেত্রে আপনি নেক্সটে একদম নিচের দিকে দেখবেন একটা চেক বক্স আছে, আই হ্যাভ রিড দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশনড অ্যাবভ অ্যান্ড আই অ্যাম রেডি উইথ রেলিভেন্ট ডকুমেন্টস ফর অনলাইন অ্যাপ্লাইং।
তো এটা আপনি চেকবক্সটা টিক করুন, করলে দেখবেন আপনার প্রসিড যে বাটনটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তখন আপনি প্রসিড ক্লিক করলে আপনি কিন্তু মেন লগ ইন করতে পারবেন। তো এই গেল এলিজিবিলিটি এবং ডকুমেন্টসের ব্যাপারটা। এবার আমরা লগ ইন কীভাবে করবো দেখে নিই। আমরা বাংলা শিক্ষা পোর্টালে আমরা গিয়ে ডাইরেক্ট আমরা সার্চ করতে পারি। সেখানে অ্যাপ্লাই ফর ট্রান্সফার বলে যে একটা ট্যাব দেওয়া আছে, এই ট্যাবে ক্লিক করলে আমরা যে উইন্ডোটা পাবো সেটা আমাদের একটা লগ ইন পেজ। এক্ষেত্রে বলে রাখি, এখানে দুটো আপনি পেজ পাবেন। একটা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, অর্থাৎ এটা একটা টিচারের অ্যাক্সেস কিন্তু সেখানে নেই, অর্থাৎ সেগুলো ডিপিএসসি বা ডিএসসি বা শিক্ষা দপ্তর তাদের যে বিভিন্ন আধিকারিক আছে তাদের জন্য। আর আরেকটা পাবেন আপনি টিচার্স লগ ইন। তো আপনি খেয়াল রাখবেন, অ্যাডমিন লগ ইনে কিন্তু আপনি টিচার্স ক্রেডেনশিয়াল দিলে, অর্থাৎ আপনার যে আইডি পাসওয়ার্ড দিলে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাপ্লাই ফর ট্রান্সফার যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনি নেক্সট লগ ইন উইন্ডোটা পেতে পারেন। এবার নেক্সট যে স্ক্রিনটা এলো টিচার লগ ইন বলে, আপনি উপরে দেখতে পাবেন লেখা আছে টিচার লগ ইন। টিচার লগ ইনে কী আছে দেখুন, OSMS টাইপ। এখানে আপনাকে ক্লিক করলে আপনাকে দুটো অপশান দেখাবে, প্রাইমারি, সেকেন্ডারি। আপনি যদি প্রাইমারি হন তাহলে প্রাইমারি বা সেকেন্ডারি সেটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করুন। এরপর পরের ফিল্ডে দেখুন টিচার ইউনিক কোড, ব্র্যাকেটে কি আছে OSMS 8 ডিজিট কোড। তাহলে এখানে টিচার ইউনিক কোড বলতে কোনটা এটা আমি বলে দিচ্ছি। স্ক্রিনে দেখুন একটা পে স্লিপের ছবি দেওয়া হয়েছে। এই যে পে স্লিপটা আছে সেখানে একদম ডান দিকে দেখুন একটা এমপ্লয়ি কোড আছে, এটা 8 ডিজিটের হয়, অ্যালফা নিউমেরিক কোড। এই কোডটা যেমন আছে হুবহু আপনি তেমন টাইপ করুন, অর্থাৎ দ্বিতীয় ফিল্ড বলছে কিন্তু। প্রথমে OSMS টাইপ হলো, প্রাইমারি বা সেকেন্ডারি সিলেক্ট করুন, তারপর আপনি টিচার ইউনিক কোডে যে আপনাকে স্পেসটা দেওয়া আছে প্লিজ এন্টার টিচার ইউনিক কোড হেয়ার, ওইখানে আপনার এমপ্লয়ি কোড যেটা পে স্লিপে আছে 8 ডিজিট আলফা নিউমেরিক, দেখুন সেই কোডটা আপনি টাইপ করুন। এরপর কি রইল, থার্ড যে রোটা আছে সেখানে দেখুন লেখা আছে প্লিজ এন্টার প্যান কার্ড নাম্বার হেয়ার। এটা বুঝতেই পারছেন, প্যান কার্ড নাম্বার মানে আপনার যে প্যান কার্ড নাম্বার আপনি এখানে এন্টার করুন। তারপর আপনাকে যেটা দেওয়া হবে একটা ক্যাপচা কোড দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য। এটা যখন আপনি লগ ইন করছেন সেই লগ ইন স্ক্রিনে আপনাকে যেটা দেখাবে, স্মল বা ক্যাপিটাল খেয়াল রাখবেন, এটা কেস সেন্সিটিভ। তো যেমন আছে স্ক্রিনে ঠিক সেইভাবে যখন লগ ইন করছেন সেই সময় যে স্ক্রিনে যা দেখাবে সেটাই ঠিক পাশের ঘরে এন্টার করুন, যেখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য সিকিউরিটি কোড। তাহলে প্রথমে এই চারটে অপশান হয়ে গেল, সিলেক্ট OSMS টাইপ, তারপরে টিচার্স ইউনিক কোড মানে যেটা এমপ্লয়ি কোড, আর রইল প্যান কার্ড, এবং লাস্ট হচ্ছে ক্যাপচা কোড। এই চারটে আপনার দেওয়া হলে আপনি লগ ইন বাটনটি ক্লিক করুন, যেটা ইয়েলো কালারের নিচের লগ ইন বাটনটা। লগ ইন বাটনটা ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন নেক্সট উইন্ডো। এখানে আপনাকে OTP এন্টার করতে বলবে, অর্থাৎ অথেন্টিকেশন প্রয়োজন। আপনি যে সঠিক ব্যক্তি কিনা যে অ্যাপ্লাই করছেন সেটা ভেরিফাই করা হবে। কীভাবে? এক্ষেত্রে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে মোবাইল নম্বর, অপরটা হচ্ছে ইমেল আইডি। আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই সম্ভবত ISMS পোর্টালে আপলোড করা আছে, এবং এই যে আপলোড করা রয়েছে সেই রেকর্ড থেকে কিন্তু ডেটাটা নেওয়া হবে। তো এখানে আপনাকে একটা OTP পাঠানো হবে। দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে লেখা রয়েছে OTP সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি। আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যদি রেজিস্টার না থাকে আপনি SI অফিসে যোগাযোগ করুন, ওনারা এটা আপডেট করে দেবেন। ফোন নম্বর এবং ইমেল আইডি, অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি, যে কোনো একটা ইমেল আইডি দিলেই হবে না, এতে কিন্তু মেল আসবে। আপনি যাতে অ্যাক্সেস করতে পারছেন এরকম কোনো ইমেল আইডি দিন, তো সেখানে আপনি OTP কিন্তু পাবেন। তো দুটো রাস্তায় OTP যাচ্ছে, একটা হচ্ছে মোবাইল নম্বরে, একটা যাচ্ছে ইমেল আইডিতে। আপনি OTPটা দেখিয়ে এই নিচের বক্সে পূরণ করুন, প্লিজ এন্টার OTP হেয়ার। OTP ঠিক বসানোর পর একবার মিলিয়ে নিন। এটা কিন্তু খুব বেশি সময় দেওয়া হয় না, অর্থাৎ 10 মিনিট 20 মিনিট এরকম নয়। আপনি OTPটা পেলে যতটা তাড়াতাড়ি সম্ভব বসিয়ে দিন। নেক্সট ক্লিক করুন প্রসিড। আপনি যখন প্রসিড ক্লিক করবেন আপনাকে একটা ড্যাশবোর্ড দেখানো হবে।
এই ড্যাশবোর্ডের একদম উপরে পাবেন আপনার নাম, অর্থাৎ টিচারের নাম উইথ ডেজিগনেশন। তারপরে নিচে আপনার পার্সোনাল ডিটেলসগুলো থাকবে, এমপ্লয়মেন্ট রেকর্ডসগুলো, যেমন ধরুন এমপ্লয়ি কোড, অর্থাৎ আপনার যে ইউনিক কোড আছে যেটা আপনি লগ ইন করার সময় দিয়েছিলেন। তারপর কোন স্কুলে আছেন, কোন জেলা, কোন সার্কেল, স্কুলের ক্যাটাগরি কীরকম, সেটা কি গার্লস বা বয়েজ নাকি কো এডুকেশনাল, এবং সার্কেলের নাম এবং জেন্ডারটাও দেখাবে। তাহলে এই 6টা ইনফরমেশান আবার বলি। প্রথম হচ্ছে টিচার ইউনিক কোড, স্কুল নেম, ডিস্ট্রিক্ট নেম, জেন্ডার, স্কুল ক্যাটাগরি, সার্কেল নেম। এই যে 6টা বিষয় দেখাচ্ছে এবং একদম উপরে থাকবে আপনার নাম। এটা হলো আপনার মেন ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আপনি এবার অপশানগুলো পাবেন, দেখুন নিচের দিকে, লেফট সাইডের নিচের দিকে স্ক্রিনে যেভাবে দেওয়া আছে। প্রথমে আছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, তারপর সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, আর নিচে আছে ডাউনলোড ম্যানেজমেন্ট। ডাউনলোড ম্যানেজমেন্টটা রিসেন্টলি যেটা দেখেছি সেটা কোনো লিঙ্ক কাজ করছে না, হয়তো কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। আমি প্রথমে আলোচনা করব সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার, তারপরে আসছি আমরা মিউচুয়াল ট্রান্সফারে। প্রথমে আলোচনা করব সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট। দেখুন, যখন আমরা জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করব, আপনি যখনই সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফারের জন্য আপনি লিঙ্কে ক্লিক করছেন, আপনাকে যে নেক্সট উইন্ডোটা দেওয়া হচ্ছে, এখানে কি কি লাগবে? আপনার ট্রান্সফার টাইপ, অর্থাৎ ইন্টার ডিস্ট্রিক্ট অর ইন্ট্রা ডিস্ট্রিক্ট, আপনাকে কিন্তু এটা এখানে মেনশন করতে হবে। এটা না মেনশন করলে কিন্তু আপনি নেক্সট উইন্ডোতে পৌঁছতে পারবেন না। কীরকম? যেমন ধরুন, প্রথমে আপনি চুজ করুন ট্রান্সফার টাইপটা কী টাইপের। প্রথমে যে ড্রপডাউন মেনু আছে, লেখা আছে ট্রান্সফার টাইপ, এটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ এটা ইন্টার ডিস্ট্রিক্ট নাকি ইন্ট্রা ডিস্ট্রিক্ট। এই দুটো ইন্টার ডিস্ট্রিক্ট আর ইন্ট্রা ডিস্ট্রিক্টটা কী একটু বলেই আপনাদের। ইন্ট্রা ডিস্ট্রিক্ট যেটা আছে, আবার বলি ইন্ট্রা ডিস্ট্রিক্ট যেটা আছে, সেটা হচ্ছে সেম ডিস্ট্রিক্টের মধ্যেই অন্য সার্কেলে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। আর ইন্টার ডিস্ট্রিক্টটা কি? আগে ইন্ট্রা বলেছিলাম, এবার বলছি ইন্টার ডিস্ট্রিক্ট। ইন্টার ডিস্ট্রিক্ট হচ্ছে আপনি ডিস্ট্রিক্টের বাইরে অন্য কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে ইন্টার ডিস্ট্রিক্ট অথবা ইন্ট্রা ডিস্ট্রিক্ট এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যদি অন্য কোনো জেলায় যেতে চান, অন্য কোনো ডিস্ট্রিক্ট যেতে চান, সেক্ষেত্রে আপনি ইন্টার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আর যদি মনে করেন না, আমি একই জেলায় থাকতে চাই, একই ডিস্ট্রিক্টের মধ্যেই অন্য সার্কেল চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ইন্ট্রা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আপনার পছন্দ করবার জন্য 3টে অপশান দেওয়া হবে, অর্থাৎ 3টে সার্কেল, 3টে ডিস্ট্রিক্ট দেওয়া হবে। যদি আপনি আমি প্রথমে বলছি ইন্টার ডিস্ট্রিক্ট, অর্থাৎ অন্য ডিস্ট্রিক্টে আপনি যেতে চান, সেক্ষেত্রে কী করবেন? ঠিক নিচের একটু ডান দিকে খেয়াল করুন, গ্রিন কালার একটা বাটন দেওয়া আছে, অ্যাড মোর ডিস্ট্রিক্ট। এখানে অ্যাড করে আপনি 3টে ডিস্ট্রিক্ট, 3টে সার্কেল, 3টে স্কুল চুজ করতে পারবেন। ম্যাক্সিমাম 3টে, যদি আপনি অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যাচ্ছেন। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সার্কেল চুজ করার পর আপনি ডান দিকে একটু স্ক্রল করে দেখুন, ডান দিকে আসলে তবেই পাবেন যেখানে আপনি সার্কেল, স্কুল এগুলো চুজ করেছেন। ঠিক তার ডান দিকে একটু স্ক্রল করে আসুন, না হলে দেখতে পাবেন না। ডান দিকে স্ক্রিনে আপনি দেখতে পাবেন, একটু স্ক্রল করুন, ডান দিকে দেখবেন চেক পিটিআর। ঠিক আছে? তাহলে পিটিআর রেশিওটা আপনারা জানেন, স্টুডেন্ট কত আছে, টিচার কত আছে, তার একটা রেশিও মেনটেন করা হয় এবং এই রেশিও অনুযায়ী আপনার কিন্তু ট্রান্সফার ইনিশিয়েট হবে। সুতরাং আপনার এটা জেনে নেওয়া জরুরি, যে স্কুলে আপনি যেতে ইচ্ছুক সেই স্কুলে পিটিআর রেশিওটা কত আছে। আপনি যদি পিটিআর রেশিও চেক করতে চান, চেক পিটিআর যে অপশানটা দেওয়া আছে সেখানে ক্লিক করুন। এইবার যদি এটাও, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা যে 3টে স্কুল আপনি ম্যাক্সিমাম দিতে পারছেন, 3টের ক্ষেত্রে আপনি চেক করে দেখে নিন। যদি আপনার মনে হয় যে কোনো একটি ডিস্ট্রিক্ট আপনার পছন্দের নয়, আপনি এখানে মাইনাস যে বাটনটা রয়েছে একটা ব্লু কালারে, দেখুন ওটা ক্লিক করলে কিন্তু আপনার একটা রো ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার মনে হতে পারে যে আমি একটাই ডিস্ট্রিক্ট, একটাই সার্কেল বা একটাই এই স্কুলটাতেই চাই, যদি হয় তাহলে নেব, নাহলে নেব না। সেক্ষেত্রে আপনি একটাও নিতে পারেন, আপনার প্রয়োজনে 2টো অপশানও দিতে পারেন, 3টেও দিতে পারেন ম্যাক্সিমাম।
অর্থাৎ আমি বলছি আপনি চাইলে ডিলিটও করতে পারেন, কিন্তু দেওয়ার পরেও ডিলিট করতে পারেন। মাইনাস বাটনটা ক্লিক করলে লাস্ট যেটার পাশেরটা রয়েছে ঠিক সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার পিটিআর রেশিওতে ক্লিক করলে কি আসবে? পিটিআর রেশিও ক্লিক করলে ঠিক পরের স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট নেম, স্কুল নেম, টোটাল অ্যাসিস্ট্যান্ট টিচার কত, টোটাল হেড টিচার কত আছে, অর্থাৎ হেড টিচার আছেন কি নেই। প্রত্যেকটা স্কুলে একজন করে হেড টিচার রাখা হয়, সুতরাং এখানে হেড টিচার আদৌ আছেন কি, যদি থাকে তাহলে 1, যদি না থাকে 0। অনেক সময় অনেক টিআইসি হেড টিচারের কাজগুলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু হেড টিচার 0 দেখাবে। টিআইসি কিন্তু এখানে দেখায় না। হেড টিচার যদি থাকেন তবে 0, 1 দেখাবে, যদি না থাকেন তাহলে এটা কিন্তু 0 দেখাবে। টিআইসি চেক থাকলে কিন্তু শো করবে না এখানে। আর কি আছে? পিটিআর রেশিও। পিটিআর রেশিওটা একদম নিচে দেখাবে। ওটা যদি নর্মাল হয় তাহলে গ্রিন হবে, আর যদি সারপ্লাস হয় অরেঞ্জ হবে, আর যদি ডেফিসিট হয় তাহলে রেড হবে। এই 3টে কালার মেনশন করা আছে। আবার বলি, যদি নর্মাল পিটিআর রেশিও যদি নর্মাল হয় ওই পার্টিকুলার স্কুলটাতে যেটা আপনি চুজ করেছেন, সিলেক্ট করেছিলেন পিটিআর রেশিও দেখবার জন্য, নর্মাল হলে গ্রিন স্ট্যাটাসে কালার দেখাবে, নর্মাল বলে কথা NORMAL লেখা থাকবে। পিটিআর রেশিও লাস্ট একদম নিচের দিকে দেখুন। আর যদি সারপ্লাস থাকে সেক্ষেত্রে অরেঞ্জ কালারের লেখা আসবে সারপ্লাস কথাটা। আর যদি ডেফিসিট থাকে অর্থাৎ কম থাকে, টিচার প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু ডেফিসিট রেড কালারের লেখাটা শো করবে আপনাকে। এই পেজে আর কী পাবেন? সার্কেল নেম, স্কুলের ডাইস কোডটা পেয়ে যাবেন, প্যারা টিচার আছে কি না, টোটাল স্টুডেন্ট কত। তাহলে কী পাচ্ছেন? টোটাল টিচার কজন, হেড টিচার আছেন কি না, প্যারা টিচার আছেন কি না, টোটাল স্টুডেন্ট কত, স্কুলের ডাইস কোড আর সার্কেল নেম। এই আপনি পিটিআর রেশিও থেকে পেতে পারেন। অর্থাৎ একটা ওভারভিউ করা গেল যে আপনি যে স্কুলটা যেতে চান সেই স্কুলে আদৌ রিকমেন্ড আছে কি নেই। এবার দেখুন, আপনি যে ট্রান্সফারটা নিতে চান, এই ট্রান্সফারটা নিতে গেলে বেশ কিছু রিজন আছে। রিজনটা কীরকম দেখুন, কয়েকটা রিজন এখানে মেনশন করা আছে। প্রথম রিজনটা কী আছে? মেডিকেল রিজন সেলফ, অর্থাৎ আপনার কোনো অসুস্থতার কারণ হতে পারে এবং সেক্ষেত্রে যে তা যদি গ্রহণযোগ্য হয় সংশ্লিষ্ট দপ্তরের কাছে, সেক্ষেত্রে আপনি নিজের ডকুমেন্টস দিতে পারেন, মেডিকেলের ডকুমেন্টস। মেডিকেল ডকুমেন্টস সেলফ, আপনার নিজের অসুস্থতার ডকুমেন্টস যদি দিতে চান। পরেরটা আছে মেডিকেল রিজন আদার্স। আদার্স বলতে আপনার পরিবারেরই আদার্স, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড ক্ষেত্রে ওয়াইফ হবে, ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড হবে। আর কি হতে পারে? আপনার বাচ্চা হতে পারে, অথবা বাবা মা হতে পারে। অর্থাৎ এটা কী বলছে? পরিবারের লোকেদের, অন্যর কারোর, নিজের নয়, সেটা সেকেন্ড অপশানটা। থার্ড অপশানটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। অনেকেই আছেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা অনেক দূরবর্তী অঞ্চলে হয়তো শিক্ষকতা করছেন, বা অন্য কোনো রিজনের জন্য তারা হয়তো বদলি করতে নিতে ইচ্ছুক, সেক্ষেত্রে তারা এই অপশানটা চুজ করবেন। আর ফিমেল টিচার সিরিয়াস ইনকনভিনিয়েন্স, অনেক শিক্ষিকা আছেন যাদের হয়তো এমন কিছু অসুস্থতা রয়েছে যা তাদের কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, সেক্ষেত্রে তারা সেই সমস্ত কাগজপত্র বা এভিডেন্স দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে এবং এই অপশানটা তারা চুজ করবেন, অনলি ফর ফিমেল টিচার্স। ওকে, নাও লাস্ট হচ্ছে আদার্স। আদার্স, এটার মধ্যে কোনো স্পেসিফাই করে কিছু বলা হয়নি আদার্সটা কী হবে। কিন্তু সেই আদার্সের ক্ষেত্রে আপনার এই যে উপরের অপশানগুলো রয়েছে তার মধ্যে যদি কোনোটাই না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি আদার্স কথাটা অবশ্যই নিতে পারেন। এবার দেখে নেওয়া যাক কী ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, যাদের এজ 57 ইয়ার্স অথবা মোর বাট লেস দ্যান 59 ইয়ার্স, তারাও কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে রিজন টিচার্স অফ এজ 57 অ্যান্ড মোর একটা আপনি রিজন পাবেন। এই রিজনটা এখানে ডিসপ্লেটা আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এই ড্রপডাউনে এই মেনুটাও রয়েছে। টিচার অফ এজ 57 অ্যান্ড মোর অ্যান্ড উইলিং ফর হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, এই অপশানটা আপনারা পাবেন। সেক্ষেত্রে কী লাগবে আমি আপনাকে বলে দিচ্ছি। রিজন লাগবে,
রিলেশন, অর্থাৎ আপনি মেডিকেল ডকুমেন্টস যেটা দিতে চাইছেন, কী দেবেন দিন, সেই মেডিকেল ডকুমেন্টসগুলোর সঙ্গে আপনার যেমন ডিস্টেন্স, কী ডিজিজ বা কোন অথরিটি অ্যাপ্রুভ করেছে, বা ডকুমেন্টস কী দিচ্ছেন, মেডিকেল রিজন, এইগুলো আপনাকে লাগবে। নিজের মেডিকেল হতে পারে বা পরিবারেরও হতে পারে। তো সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা কলামে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনটা কীভাবে লাগবে। এবং ডকুমেন্টসের ব্যাপারে আপনাকে আগেই বলা হয়েছে এই 200 কেবির মধ্যে আপনাদের এই রিলিভেন্ট ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। আর ডিস্টেন্স সাপোর্ট সার্টিফিকেট যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে এটাও কিন্তু প্রয়োজন। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলবার সময় আমি আপনাদের বলেছিলাম যে কী ডকুমেন্টস রিকোয়ারমেন্ট আছে, সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোডের লিঙ্ক দেখে নিন, চুজ ফাইল বলে। এখানে প্রথম একদম উপরে যেটা চুজ ফাইল, সেটা হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস, এবং নিচেরটা হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট। আপনারা চাইলে চুজ ফাইলে যেখানে আছে, আপনারা যখন পিডিএফ ফাইল তৈরি করছেন তখন ডিস্টেন্স সার্টিফিকেট আলাদা রাখুন, যেহেতু দুটো অপশান অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং আপনার 200 কেবির মধ্যে আপনি আরও কোনো ডকুমেন্টস অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর দেখুন, এরকম আপনাদের যে কটা রিজন দেখালাম, প্রত্যেকটা রিজন ওয়াইজ আলাদা আলাদা ডকুমেন্টসের কিন্তু রিকোয়ারমেন্ট হবে। কারণ মেডিকেলের ক্ষেত্রে, মেডিকেল ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে একরকম, প্রত্যেকটা রিজনের জন্য কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস হবে। এই পুরো ব্যাপারটা ফিল আপ করার পর, এক্ষেত্রে ফিল আপ করার জন্য ইন্ডিভিজুয়াল আমি কলম ওয়াইজ বলছি না, কারণ এক একজনের এক একটা রিজন। এটা ইন্ডিভিজুয়াল রিজন বলতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, সেটা হয়তো সময় আমরা দিতে পারবো না এতটা দেখবার। তো সেই জন্য আমি কিছুটা সামারাইজ করছি। তো এরপর দেখুন, আপনার যে রিজন আছে সে এবং ভ্যালিড ডকুমেন্টস আছে সেটা আপলোড করুন। তারপর ডিস্টেন্স সার্টিফিকেট দিন, যদি মেডিকেল হয় মেডিকেল গ্রাউন্ডের ডকুমেন্টস আপলোড করুন, যেভাবে লিঙ্ক দেওয়া হয়েছে আপনার সাইটে স্ক্রিনে। এরপর একদম নিচে দেখুন একটা চেক বক্স রয়েছে, দিস ইজ টু স্টেট দ্যাট দ্য পার্টিকুলার্স গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন আর কারেক্ট। এই যে কথাগুলো দেখুন, আরও 2 লাইন লেখা আছে। এই লাইনটা লেখা আছে, তার শুধু একটা চেক বক্স আছে, এটাকে আপনাকে ইয়েস করতে হবে, অর্থাৎ ক্লিক করুন। চেক বক্সে ক্লিক করার পর আপনি প্রসিড অপশানটা পাবেন ইয়েলো কালারে জাস্ট নিচে। এটা আপনি ক্লিক করলে আপনাকে দুটো অপশান দেওয়া হবে, 1 আপডেট, 2 ফাইনালাইজ। আপডেটটা অরেঞ্জ কালার আছে, ফাইনালাইজটা গ্রিন কালার আছে। আপডেট বলতে কোনটা আপডেট, আপনাকে একবার রিভিউ করতে দেবে যে আপনি উপরে যে ডেটাগুলো দিয়েছেন একবার দেখে নিন যে আপনি সঠিক দিয়েছেন কি না। হতে পারে আমি হয়তো বাই মিস্টেক কোনো একটা সার্কেলের একটা ডিস্ট্রিক্ট চুজ করেছি, কিন্তু সার্কেলটা হয়তো ভুল চুজ করেছি, কিংবা স্কুলটা ভুল চুজ করেছি। তো সেই জন্য পুরো অ্যাপ্লিকেশনটা একবার রিভিউ করে নেওয়ার জন্যই আপনাকে আপডেট অপশানটা দেওয়া হচ্ছে। কারণ আপনি ফাইনালাইজ একবার ক্লিক করলে পরে কিন্তু আপনাকে এডিট করার অপশান দেওয়া হবে না। সেই জন্য আপনাকে আপডেট করার সময় খেয়াল রাখতে হবে যে আপনি যা যা দিয়েছেন সব ঠিকঠাক আছে। যদি মনে করেন যে না, সব একবার চেক করে নিয়েছি, সব ঠিক আছে, স্পেশালি ডকুমেন্টসটা অবশ্যই দেখে নেবেন, ডকুমেন্টস আর রিজন। তো এটা যদি আপনি কনফার্ম হন যে না সব ঠিক আছে, তাহলে আপনি ফাইনালাইজ বাটনটা ক্লিক করুন। মনে রাখবেন, ফাইনালাইজ করবার পর কিন্তু আপনি কোনো ফিল্ড এডিট করতে পারবেন না। তো ফাইনালাইজ যখন করবেন একটু দেখে নিতে হবে আগে ভালো করে। এরপর আমরা আসি, ফাইনালাইজ করা হয়ে গেলে আপনাকে পরের স্ক্রিনটা দেখানো হবে সেলফ ট্রান্সফার ফাইনালাইজড, অর্থাৎ ডাউনলোড সেলফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্ম। আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে এবং আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, ডাউনলোড সেলফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হবে, এটা কিন্তু কোথাও পাঠাতে হবে না। এর মধ্যে আপনি ট্রান্সফারের জন্য, আপনি যে ট্রান্সফার জন্য অ্যাপ্লিকেশান করেছেন তার জন্য একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, এবং সেটা আপনি অবশ্যই নোট করবেন। এবং এই ট্রান্সফার অ্যাপ্লিকেশান আপনার যখন সাবমিট হলো আপনার লগ ইন থেকে, এটা কিন্তু সোজা এসআই সংশ্লিষ্ট বা আপনি কারেন্ট পোস্টিং যেখানে আছে সেই সার্কেলের এসআইয়ের কাছে কিন্তু এসআইয়ের লগইনে কিন্তু এটা শো করবে। অর্থাৎ এসআই আপনার এই অ্যাপ্লিকেশানটা নেক্সট রিভিউটা এসআই করবেন। সেটা কীভাবে ইনিশিয়েটিভ নেবেন বা কী করবেন সেটা ওনার বিচার্য বিষয়। তবে আপনার অ্যাপ্লিক্যান্ট এন্ড থেকে এইটুকুই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান, আপনার করণীয়। এটা আমি বললাম যারা ডিস্ট্রিক্টের বাইরে যেতে চাইছেন তাদের জন্য। এরপর আমরা ছোট্ট করে বলে দিচ্ছি ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফারটা কীরকম হবে। দেখুন, ইন্ট্রা ডিস্ট্রিক্টের ট্রান্সফারের ক্ষেত্রে আপনার ওই প্রথম নিয়মটুকু একই, 3টে সার্কেল, 3টে ডিস্ট্রিক্ট এবং 3টে স্কুল এবং পিটিআর রেশিও দেখে নেওয়া, সে সমস্ত ব্যাপারগুলো একই রয়ে গেছে, রিজনগুলোও এক রয়েছে।
তো এক্ষেত্রে নতুন করে আর বলবার কিছু নেই, আপনারা শুধু চুজ করবার ক্ষেত্রে ইন্টার ডিস্ট্রিক্ট করবেন না ইন্টার ডিস্ট্রিক্ট করবেন সেটা আপনি খেয়াল করুন। এবং আপনার যেটা আপনি যেটা চাইছেন সেটা সেভাবে অ্যাপ্লিকেশান করবার পর আপনি অ্যাপ্লিকেশানটা যখনই সাবমিট করে দিলেন, এরপর আপনি কিন্তু অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখতে পারবেন। অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস বলতে কী বোঝায়? এটা সেটাই বোঝায় যে এই অ্যাপ্লিকেশানটা আপাতত কোন এন্ডে আছে। অর্থাৎ এগুলো বিভিন্ন লগইন থেকে বিভিন্ন ধরনের অথেন্টিকেশন বলুন, ভেরিফিকেশন করা হয়। যেমন প্রথম হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লেভেল, যেটা আপনি করবেন, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট টিচার, শিক্ষক শিক্ষিকা বা নন টিচিং স্টাফ যারা আছেন তারা করবেন তাদের এন্ড থেকে। করার পর এটা চলে যাবে এসআইয়ের কাছে, সংশ্লিষ্ট সার্কেলে, প্রেজেন্ট সার্কেলে যেখানে যিনি আছেন সেই সার্কেলের এসআই সমস্ত ডকুমেন্টস দেখবেন এবং উনি ভেরিফাই করবেন যে এটা নেক্সট কী করণীয়। যদি ওনার মনে হয় যে না এটা ছেড়ে দিতে হবে বা এটা নেক্সট মুভ করবে, তাহলে উনি সেটা ডিপিএসসিতে পাঠাবেন। এবং ডিপিএসসিতে পাঠানোর পর সেখানেও আবার সমস্ত কাগজপত্র দেখে বা যাবতীয় আপনার যে প্রোফাইল আছে সমস্ত বিচার করার পর তারপর ডিসিশন তারা নেবেন যে এটাকে স্ট্যাটাস কী করা হবে বা এটা কোনো ইনিশিয়েটিভ বা নিতে হবে কিনা, কিংবা কোনো ফার্দার অ্যাকশন প্রয়োজন আছে কিনা। এবং সেখানে যাওয়ার পর পরপর স্টেপ বাই স্টেপ তারপরে ডিএসি আছে, এভাবে আপনি ফাইনালি ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা যদি ওনারা প্রসেস করে থাকেন তা আপনি জানতে পারবেন থ্রু ইমেল এবং থ্রু এসএমএসও পেতে পারেন। তো নর্মালি ইমেলেই যায় বা অন্য কোনো মিডিয়া থেকে থ্রু আপনি জানতে পারবেন। তো এই গেল অ্যাপ্লিক্যান্ট লেভেল থেকে আপনার ট্রান্সফারের প্রসিডিওর। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, একটা মার্কিং কিন্তু রয়েছে। মার্কিংটা কীরকম? আপনার সার্ভিস কত বছর ধরে করেছেন, আপনার মার্কস কীরকম আছে বা ডিস্টেন্স কত দূর, এই সমস্ত বিষয় পর্যালোচনা করলে কিন্তু একটা মার্কিং সিস্টেম রয়েছে। সেগুলো আপনি অ্যাপ্লিকেশন করার পর সাবমিট করার সময় আপনি কিন্তু একটা পেজ দেখতে পাবেন এবং এই মার্কসটা কতটা কী হবে, কোনটায় কত মার্কস দেওয়া আছে সেটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে। এটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, 4টে সেক্টর আছে, সেই অনুযায়ী আপনার মার্কসটা কিন্তু ডিপেন্ড করবে। এটা কিন্তু কারোর হাতে নেই, আপনার যে এলিজিবিলিটি অটোমেটিক সেটা সিস্টেম নিয়ে নেবে। আপনার যে ইনফরমেশান এন্টার করেছিলেন এর আগে অ্যাপ্লিকেশনের ফর্মে, সেখান থেকে সেটা অটোমেটিক নিয়ে নেবে। এটা গেল অ্যাপ্লিক্যান্ট লেভেল থেকে। তবে এটা কিন্তু জেনারেল ট্রান্সফার মনে রাখবেন। আচ্ছা, তো এখন এরপর আমরা বলবো যে মিউচুয়াল ট্রান্সফার আমরা কীভাবে অ্যাপ্লাই করব। আমরা একটু আগে যে একটা আলোচনা করছিলাম যে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে যে লগইন কীভাবে করব, ওটিপি আসবে, তারপর ড্যাশবোর্ড কী পাবো, এটা কিন্তু সেম। শুধুমাত্র ড্যাশবোর্ড থেকে আমরা অপশানটা আলাদা চুজ করব। কোন অপশানটা? আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আমরা মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এটা পরে করব, প্রথমে আমরা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার, অর্থাৎ আপনি ট্রান্সফার চাইছেন, সেখানে আপনার যদি খালি থাকে সেই স্কুলে যদি প্রয়োজন থাকে তাহলে সেই স্কুলে আপনার অথরিটি মনে করলে ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ আপনি ট্রান্সফার পেতে পারেন। আর মিউচুয়াল ট্রান্সফার বলতে মিউচুয়াল কথাটা মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার বিষয়টা। মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে সেইটাই যেখানে আপনি অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকা বা নন টিচিং স্টাফের সঙ্গে আপনি ইন্টারচেঞ্জ করতে চাইছেন। যেমন ধরুন আপনি স্কুল এতে আছেন আর আপনি অন্য একজন ধরুন স্কুল এক্সে আছে। এবার আপনারা দুজনকে চেনেন, আপনি যেতে চান এক্সের স্কুলে, এক্স আসতে চাই এর স্কুলে, অর্থাৎ আপনার স্কুলে। সেক্ষেত্রে আপনারা দুজনাই যদি দুজনকে চিনে থাকেন তবেই কিন্তু এই মিউচুয়াল ট্রান্সফার ব্যাপারটা আসবে, অর্থাৎ মিউচুয়ালি করে নেওয়া হচ্ছে। দুজনকে কিন্তু আমরা অলরেডি জানি। এবার আমরা দেখি নেক্সট অপশানগুলো কীভাবে আমরা ফিল আপ করবো। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমি চুজ করব প্রথম যে ড্যাশবোর্ডের প্রথম অপশানটা, মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট। এটা ক্লিক করলে আপনি নেক্সট মেনু পাবেন, আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস। এই 4টে মেনু, 4টে লিঙ্ক পাবেন। আমরা প্রথম যে লিঙ্কগুলো আছে দেখে নিই আমরা কীভাবে করব। প্রথমত হচ্ছে আমরা খুঁজব যে আমরা কোন সার্কেলে যেতে চাই। একই রকমভাবে যেভাবে আপনারা জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে করেছিলেন ইন্টার সার্কেল অর ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অপশানটা কিন্তু একই রকমের প্রথমটুকু। এবার এটা দেওয়ার পর আমরা দেখে নিই
আপনি যেটা এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে আপনি এই ফর্মটা ফিল আপ করার শুরুটা যেটা জেনারেল ট্রান্সফারের মধ্যে ছিল ডিস্ট্রিক্ট চুজ করা বা 3টে অপশান দেওয়া স্কুল সার্কেল পিটিআর রেশিও সবটাই সেম আছে। এবার আপনাকে প্রথম যে অপশানটা দেওয়া ছিল আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, এইটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। কেমন করে খুঁজবেন বলুন তো? এক্ষেত্রে আপনি কোনো সার্চ অপশান নেই এভাবে, আপনাকে ইউনিক কোড অর্থাৎ যে টিচারের সঙ্গে বা যে নন টিচিং স্টাফের সঙ্গে আপনি ট্রান্সফারটা নিতে চান মিউচুয়ালি, তার একটা ইউনিক কোড আছে, অর্থাৎ তার যে এমপ্লয়ি কোড আছে সেটা আপনাকে জানতে হবে। সেটা যখনই আপনি আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট করবেন, ওখানে আপনি সার্চ অপশান পাবেন টিচার ইউনিক কোড বলে। টিচারের ইউনিক কোড যখনই আপনি টাইপ করছেন এবং নিচে প্রসিড অপশানটা দেওয়া হয়েছে দেখুন, এটা ক্লিক করলে আপনি নেক্সট কি পাচ্ছেন যে আপনার টিচার যে স্কুল, কোন জেলা, কোন স্কুল টিচারের নাম, তার কোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি সবটাই আপনি পাচ্ছেন। আপনাকে কী করতে হবে? সেন্ড রিকোয়েস্ট করতে হবে। সেন্ড রিকোয়েস্ট মানে আপনি চাইছেন যে তার সঙ্গে মিউচুয়ালি ট্রান্সফারটা নিতে, সুতরাং আপনাকে একটা রিকোয়েস্ট সেন্ড করতে হবে এবং সেন্ড রিকোয়েস্ট ক্লিক করলে আপনি নেক্সট একটা উইন্ডো পাবেন, একটা মেসেজ লেখার মতো, এন্টার দ্য রিজন, সেন্ড রিকোয়েস্ট রিজন ওখানে নিচে লেখা আছে। আপনি সেখানে আপনার মেসেজটি দিন, অর্থাৎ আপনি যার সঙ্গে মিউচুয়ালি ট্রান্সফার নিতে চান তাকে যে মেসেজটি দিতে চান, অর্থাৎ আপনি কী কারণে ট্রান্সফার নিতে চান বা আপনার সাথে কথা হয়েছে বা বৃত্তান্ত, আপনি এখানে লিখে সাবমিট করুন। সাবমিট করার পর কিন্তু আপনাকে নেক্সট একটা কনফার্মেশন দেখাবে যে আপনার রিকোয়েস্টটা সেন্ড করে দিয়েছি, রিকোয়েস্ট সেন্ড বলে গ্রিন অপশানটা দেখাচ্ছে। এবার আপনাকে কী করতে হবে? ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কারণ আপনি যখন এই মেসেজটা সেন্ড করছেন, যে অ্যাপ্লিক্যান্ট এর সঙ্গে আপনি মিউচুয়ালি চান সেই অ্যাপ্লিক্যান্ট কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করতে পারে আপনার রিকোয়েস্টটা, প্রপোজালটা, অথবা সে রিজেক্টও করতে পারে। যদি সে অ্যাকসেপ্ট রিজেক্ট কোনোটাই না করে তাহলে আপনাকে স্ট্যাটাসে দেখাবে ওয়েটিং ফর অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ তিনি রিজেক্ট করবেন না অ্যাকসেপ্ট করবেন কোনোটাই উনি করেননি, আপনাকে ওয়েট করতে হবে। এটা কতদিন ওয়েট করতে হবে সেটা আলাদাভাবে কিছু বলা নেই, তবে আপনাকে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন দেরি হচ্ছে, আপনি পার্সোনালি তার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন, যেহেতু আপনি তাকে চেনেন। আর যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে। যদি উনি রিজেক্ট করে দিলেন তাহলে তো আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হলো না, সুতরাং আপনাকে নতুন করে মিউচুয়াল করবার জন্য পার্টনার খুঁজতে হবে। আর যদি উনি অ্যাকসেপ্ট করলেন তাহলে ওনাকে একটা অ্যাকসেপ্টেন্সের, ওনাকেও সেই সেম একটা অ্যাকসেপ্টেন্সের রিজন ওনাকেও সেই মেসেজ বক্সে লিখতে হবে আপনার জন্য। তো উনিও ঠিক একই রকমভাবে রিজন ওনার যেটা দেওয়ার প্রয়োজন মনে করবেন উনি সেটা দেবেন, রিজনটা দিয়ে উনি সাবমিট করবেন। এটা সাবমিট করে দেওয়া হলে আপনাকে উপরের অপশানটা দেখাবে যে মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড, অর্থাৎ বোথ। এখানে কিন্তু আপনার কিন্তু আলাদা করে ফর্ম ফিল আপ করার কোনো কিছুই ফিল আপ করার প্রয়োজন নেই। মানে আপনাকে যে ডিসটেন্স সার্টিফিকেট, যে বিভিন্ন ধরনের রিজন, ওগুলো কিচ্ছু আসবে না, কারণ আপনার দুজনের জায়গা ইন্টারচেঞ্জ হবে শুধুমাত্র। সেক্ষেত্রে কোনো পোস্টই খালি হবে না, কোনো পোস্টই নতুন করে ক্রিয়েট করতে হবে না। তাই এক্ষেত্রে আর কোনো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই আপনি রিকোয়েস্ট কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু গ্রান্ট হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা চলে যাবে এসআইএনে। যেমন আগে আমরা বলেছিলাম, এসআইএনে যখন যাচ্ছে সেক্ষেত্রে এসআই সেটা বিবেচনা করবেন যে কীভাবে সেটা করা যাবে। এরপর দেখে নেওয়া যাক, আপনারা যারা এই স্কুল সার্চ করবেন, ডিস্ট্রিক্ট দিলেন, আপনি একটা স্কুল চুজ করতে চান, এটাই আমরা স্কুল সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্টটাকে আমরা দেখব। কিন্তু একটা জিনিস অবশ্যই বলা উচিত আপনাদের, সেটা হচ্ছে এসআইএন থেকে যদি আপনার স্কুলের মিডিয়াম আপডেট না করা থাকে, মানে স্কুলের প্রোফাইলে, অর্থাৎ আপনি ধরুন কোনো একটা আপনার যে প্রোফাইলটা আছে বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম বা কোন মিডিয়াম, আপনার যদি সেই আপনার প্রোফাইল আপডেট না থাকে এবং সেই স্কুলের যে মিডিয়াম সেটাও যদি প্রপারলি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বা তাদের যে পোর্টাল আছে সেখানে আপডেট না থাকে, তাহলে কিন্তু আপনি সার্চ করলে কিন্তু দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে এসআইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো উনি যদি আপডেট করে দেন নেক্সট টাইম আপনি করতে পারবেন। এবার আপনি ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট করলেন, প্রথমটা বললাম। এবার সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, প্রথমেরটা হচ্ছে আই নো মানে আপনি
যেখানে আপনি তার কোডটা জানেন, ওই এমপ্লয়ি কোড অর্থাৎ টিচার ইউনিক কোড যেটা জানেন আপনি, সেটা দিয়ে সার্চ করেছিলেন, প্রপোজাল পাঠিয়েছিলেন, সে অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাসাইনমেন্টে সেন্ডও করা হয়েছে, আপনাকে মেসেজ দেখানো হয়েছিল। এরপর সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, এক্ষেত্রে আপনাকে সার্চ করে নিতে হবে, অর্থাৎ আপনি আগে থেকে চেনেন না। কীভাবে করবেন? এই অপশানটা যখনই ক্লিক করছেন সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, তখন আপনাকে প্রিফার ডিস্ট্রিক্ট, চুজ সার্কেল, ডিস্ট্রিক্ট চুজ করুন, সার্কেল চুজ করুন ড্রপ ডাউন থেকে। এরপর আপনাকে দেখিয়ে দেবে যে কোন সার্কেলে কোন ডিস্ট্রিক্টে, সেই স্কুলের নাম সহ দেখিয়ে দেবে, টিচারের নাম এই আছে। আপনি যে টিচারের সঙ্গে নিতে চান, অর্থাৎ আপনি দেখলেন হ্যাঁ এই টিচারকে আমি জানি, এইটাই ইনার সঙ্গে কথা বলেছি, আপনি ওখানে একটা সেন্ড রিকোয়েস্ট করুন। একই রকমভাবে আপনি রিজন লিখুন, অর্থাৎ আগে যেটা আপনি জানতেন অর্থাৎ ইউনিক কোড দিয়ে সার্চ করেছিলেন, সেটা এখন ইউনিক কোড দিয়ে না করে আপনি ডিস্ট্রিক্ট এবং সার্কেল দিয়ে সার্চ করেছেন, তারপরে স্কুল সার্চ করবেন। করার পর আপনার স্কুলের মধ্যে সেই টিচারের নাম অবশ্যই থাকবে যেখানে আপনি যেতে চান মিউচুয়ালি। তো আগের থেকে প্রসিডিউরটা শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে, ওটা ইউনিক কোড দিয়ে সার্চ করেছিলেন, এটা সার্কেল আর ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করছেন, এটাই হচ্ছে পার্থক্য। তো এটা গেল মিউচুয়াল ট্রান্সফার, একটা হচ্ছে সার্চ, দুটো সার্চ হলো। এবার দেখুন ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল। আপনাকে কি দেখাচ্ছে? যে টিচার ট্রান্সফার ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোথায় ট্রান্সফারটা চাইছেন। আপনি ওই ইন্ট্রা ডিস্ট্রিক্ট আর ইন্টার ডিস্ট্রিক্ট যে ব্যাপারটা ছিল সেই অপশানটা আপনাকে দেখাবে। এরপর আপনাকে প্রিফার ডিস্ট্রিক্ট সার্কেল চুজ করতে দিল, আপনি যদি চান অ্যাডও করতে পারেন। এরপর দেখুন হোয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার উইদিন ওয়াইল ইন প্রেজেন্স অফ স্কুল অর পোস্ট, অর্থাৎ প্রেজেন্ট স্কুলে এবং পোস্টে আপনি কি ট্রান্সফার অর্ডার কখনো পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করুন, এবং যদি পেয়ে থাকেন তাহলে ট্রান্সফার অর্ডারের নাম্বার, অর্ডারের মেমো, ডেট, সাপোর্টিং ডকুমেন্টস যা আছে আপনি আপলোড করুন। এবং তারপরেও একটা অপশন আছে দেখুন, অর্থাৎ আপনার যে আইনসঙ্গত যে বিষয়টা বলছিলাম, সেটা যদি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবং লাস্ট হচ্ছে চেক বক্স, এবং এখানে আপডেট অথবা ফাইনালাইজ আছে। আপনি যদি শিওর হন যে আপনার এটা আপনি ঠিকঠাক লিখেছেন তাহলে আপনি ফাইনালাইজ করতে পারেন। আপনাকে এখানে একটা ট্রান্সফার প্রপোজাল আইডি দেখিয়ে দিচ্ছে, এবং এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যখনই সাবমিশন হবে প্রপোজাল তখন কিন্তু আপনাকে একটা আইডি দেখানো হবে, এবং এই আইডিটা আপনার পরবর্তীকালে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে বা কোন এন্ডে পড়ে আছে, বা আপনি লগ ইন করলে আপনার অ্যাকাউন্টে আপনি কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাবেন। এবং পরবর্তী শুধুমাত্র তাই নয়, এক্ষেত্রে আরেকটা ভালো সিস্টেম যেটা শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে, আপনার প্রত্যেকটা স্ট্যাটাস মোবাইলে আপডেট দেয়। আপনি যখন আরেকটা করে স্টেপ চেঞ্জ হবে বা স্ট্যাটাস চেঞ্জ হবে, আপনি কিন্তু আপডেটটাও মোবাইলে পেয়ে যাবেন। সেক্ষেত্রেও এটা একটা অ্যাডিশনাল ফিচার্স করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের মিউচুয়াল ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফার নিতে সাহায্য করবে, এবং আপনাদের অবশ্যই অনুরোধ করব যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, এবং আপ টু ডেট যে ইনফরমেশনগুলো দেওয়া হয় যা আমরা দপ্তর থেকে পাচ্ছি সেগুলো কিন্তু আপনার সামনে তুলে ধরছি। এবং যদি মনে হয় কারোর যে কোনো কিছু প্রয়োজন আছে বা কোনো সুবিধা অসুবিধা যাই হোক, মানে এই ভিডিওটির টপিক রিলেটেড, আপনারা কমেন্টস করতে পারেন। এবং যদি কোনো অ্যাডিশনাল ফিচার্স কিছু মনে হয় যে এটা থাকলে ভালো হয়, বা আপনাদের কমেন্টস আপনাদের ভালো লাগা খারাপ লাগা আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।